প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো জলপাইয়ের আচার। আর এই আচারটা সারা বছর এভাবে রেখে কিন্তু খেতে পারবেন। আর এভাবে তেলে ভিজিয়েই কিন্তু এটা রেখে খেতে হয়। এটা ফ্রিজে রাখার কোনো দরকার নাই। আর এই আচারটা কিন্তু এভাবে বানালে অসম্ভব মজা লাগে খেতে। আপনি যাতেই খাবেন না কেন, ভাতে খাবেন না কেন, যাতেই খাবেন না কেন, এত মজা লাগবে খেতে। আর এই রেসিপিটি কিন্তু খুবই সহজ যদি এভাবে তৈরি করতে পারেন। তো প্রথমে দেখুন, আচারটা বানানোর জন্য আমি এখানে 1 কেজি জলপাই নিয়েছি। আর জলপাইটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এখানে কিছু পানি দিয়ে জলপাইটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দেব। তো আচারটা কিন্তু এই সিজনে আপনারা এভাবে যদি বানাতে পারেন, তো এই আচারটা অন্তত 2 বছর 3 বছর আপনি কিন্তু সংরক্ষণ করে খেতে পারবেন। আচারটা এতটা মজা। মাঝে মাঝে একটু মানে রোদে রেখে, রোদ লাগিয়ে রেখে দিলে কিন্তু আচারটা ভালো থাকবে। অনেক সময় মানুষ ফ্রিজে রেখে দেয়, এটা ফ্রিজে রাখার কোনো দরকার নাই। তো জলপাইগুলো দেখুন বলক এসে গিয়েছে। বলক আসার পরে জলপাইটাকে বেশি বেশি সিদ্ধ করা যাবে না। যখন দেখবেন যে কিছু সময় জাল হওয়ার পরে জলপাইটা একটু চিপ দিলে জলপাইটা মানে গলে আসছে, এরকম ফেটে যাবে কিছুটা, তখন কিন্তু জলপাইগুলোকে নামিয়ে নিতে হবে। ওভার কুক করা যাবে না। তো আমি দেখুন জলপাইটাকে কিন্তু জাল করা হয়ে গিয়েছে। আর বতি দেখে জলপাই নিলে এটা কিন্তু বেশি সময় সেদ্ধ হতে লাগে না, অল্প জালেই সেদ্ধ হয়ে যায়। তো জলপাইটাকে পানি ঝরিয়ে রেখে আমি এখন দেখুন এখানে কিছু মশলা নিয়েছি। এখানে আদা নিয়েছি, মানে 1 কর, হাতের আঙ্গুলের 1 করের মতো আদা নিয়েছি। এখানে 7-8টার মতো লবঙ্গ নিয়েছি, 4-5টার মতো এলাচ নিয়েছি, 5-6টা শুকনো মরিচ নিয়েছি, 1 চা চামচ জিরা নিয়েছি, 1 চা চামচ ধনিয়া নিয়েছি, 1 চা চামচ নিয়েছি হচ্ছে পাঁচফোড়ন। আর এখানে 2 টেবিল চামচ নিয়েছি সরিষা, হলুদ সরিষা। আর এখানে বড় সাইজের একটি রসুন নিয়েছি, ইন্ডিয়ান রসুন বড় সাইজের। তো এটাকে সম্পূর্ণ আমি এখন দেখুন এই যে এইভাবে বেটে নিয়েছি। আপনারা চাইলে এটা ব্লেন্ড করে নিতে পারেন মশলাটাকে। আর এইভাবে ব্লেন্ড করে নিলে এই মশলাটা কিন্তু ভালো হয়, বা বেটে নিলেও ভালো হয়। দিয়ে আমি এখন দেখুন একটু পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে এখন মশলাটাকে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। আর আমি এখানে সামান্য একটু চিনি দিচ্ছি, যাতে মানে আচারটা একটু হালকা মিষ্টি মিষ্টি খেতে লাগবে, টক মিষ্টি মিষ্টি লাগবে। মিষ্টিটা কিন্তু মুখে লাগবে না, কিন্তু খেতে অনেক ভালো লাগবে। আর টকটা কিন্তু খুব বেশি মনে হবে না। আর জলপাইটা আগে থেকে আমি একটু হাত দিয়ে চিপে এরকম ম্যাশ করে নিয়েছি। নিয়ে কিন্তু জলপাইটাকে খুব ভালো করে মশলার সঙ্গে মেখে এইভাবে দেখুন রোদে দিয়ে দেব। তো এইভাবে কিন্তু যদি কড়া রোদ হয় তো 1 রোদেই কিন্তু হয়ে যাবে। তো আমার এখানে 2 রোদ লেগেছে, মানে প্রথম দিন যে রোদটা দিয়েছি পুরো মানে হয়নি। পরের দিন রোদ আমি এখানে আর 2 ঘন্টার মতো রোদ দিয়েছি। রোদটা দেওয়ার পরে দেখুন এই অবস্থা। তো এই অবস্থা যখন আসবে তখন কিন্তু আর রোদ লাগানো যাবে না। বেশি শক্ত হয়ে গেলে এটা কিন্তু তখন আর ভেজালে ভালো হবে না। একটু এরকম নরম নরম থাকতে কিন্তু এটা এভাবে ভেজাতে হবে। তো এখানে দেখুন আমি 1/2 চামচ করে সব মশলার পরিমাণটা নিয়ে নিয়েছি। 1/2 চামচ এখানে ধনিয়া, 1/2 চা চামচ আমি হলুদ সরিষা, 1/2 চা চামচ নিয়েছি পাঁচফোড়ন, 1/2 চা চামচ জিরা, এখানে 2টা দারচিনি, 3টা এলাচ, একটা কালো এলাচ, আর এখানে 2টা নিয়েছি তেজপাতা। এটাকে এখন শুধু কড়াইতে কিন্তু হালকা করে একটু ভেজে নিতে হবে। যখন এটার একটা সুন্দর মানে সুঘ্রাণটা ছড়িয়ে যাবে, ঠিক তখন কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। আর চুলোর আঁচটা একদম মানে লোতে রেখে কিন্তু এই মশলাগুলোকে একটু ভেজে নিতে হবে। তো যখন দেখবেন যে মানে সরিষাগুলো একটু মানে শব্দ হচ্ছে, চিটপিট চিটপিট করে শব্দ হয়, ঠিক সেই টাইমে বুঝতে হবে যেটা ভাজা হয়ে গেছে। জাস্ট একটু গরম করে নিতে হবে, এটা কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না। তো এই মশলাটা একত্রে এইভাবে ভেজে এটাকে কিন্তু আমি ব্লেন্ডারে সুন্দর করে গুঁড়ো করে নেব। খুবই সহজ। আর এই একই সেম মশলা দিয়েই কিন্তু আমি মানে জলপাইগুলোকে কাঁচা বেটে মেখে নিয়েছিলাম। আর এখন দেখুন এখানে আমি 250 গ্রাম তেল দিয়ে দিয়েছি। এই কড়াইতে তেলটা একটু গরম করে নিতে হবে, ভালো করে গরম করে নিলেই হয়ে যাবে। তো তেলটা কিন্তু গরম হয়ে যাওয়ার পরে আমি কিন্তু চুলাটা অফ করে দিয়েছি। আর এই গরমেই কিন্তু মানে এই গরম তেলের ভিতরে এখানে 2-3টা শুকনো মরিচ মাঝখান থেকে দেখুন আমি এইভাবে একটু ফালি করে করে দিয়ে দিয়েছি। এটা আচারের ভিতরে দেখার সৌন্দর্য, দেখতে ভালো লাগবে এবং খেতে তো আচারটা এমনিতেই অনেক মজা লাগে। আর এই সরিষার মানে তেলের ভিতরে
এই মরিচগুলো দিলে আচারটা দেখতে অনেক ভালো লাগে, যার জন্য আমি দিয়ে দিয়েছি। আর দেখুন এই তেলটা গরম গরম রয়েছে, এইভাবে দিয়ে কিন্তু একটু নেড়ে চেড়ে তেলটাকে যখন একটু ঠান্ডা হয়ে আসবে, মানে তেলটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে, হালকা একটু গরম থাকলে সমস্যা হবে না। ঠিক সেই সময় কিন্তু আমি যে মশলাটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, এই যে একটু আগে ভেজে, সেই মশলাটাকে কিন্তু এই তেলের ভিতরে সম্পূর্ণটা ছেড়ে দিব, দিয়ে তেলটার সঙ্গে মিশিয়ে নেব। তো তার আগে এখানে কিছুটা লবণ দিয়ে দিলাম। তো লবণটা অবশ্যই দিবেন, কারণ টক জিনিসে লবণ দিতে হয়, না হলে টকটা খেতে ভালো লাগে না। আর এই লবণটা কিন্তু টকে পুরোটা খেয়ে ফেলবে, যার জন্য এই লবণটা কিন্তু মুখে লাগবে না। তো এই অবস্থায় আমি দেখুন এই যে একটু গরম গরম থাকতে আমি কিন্তু লবণটা দিয়ে তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আচারটাকে পুরো আমি এখানে মিক্সড করে নিব। তো এই আচারটা এভাবে দিলে কিন্তু এই আচারটা খেতে অসম্ভব মজা লাগে। যারা কখনো খাননি এইভাবে আচার দিয়ে খেয়ে দেখবেন। আর আচারের যে একটা সেন্ট, এতটা সেন্ট তা কি বলবো, এই আচার দিয়ে আপনি যা কিছু খাবেন না কেন সেইটা আপনার এত ভালো লাগবে। বিশেষ করে দেখবেন এই শীতের সকালে ঠান্ডা ভাত থাকে অনেক সময়, এই ঠান্ডা ভাতটা মানে শুধু একটু পেঁয়াজ মরিচ দিয়ে মেখে আর কিছুটা এখান থেকে আচার দিয়ে ভাতটা মেখে খাবেন, আপনার কাছে মনে হবে যে অমৃত খাচ্ছেন। এটা এতটা মজা লাগবে শীতের সকালে বিশেষ করে। তো আমি তো এখানে 1 কেজি জলপাইয়ের আচার করেছি, তো আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে করতে পারেন। সেই আন্দাজে যদি করেন কমিয়ে বা বাড়িয়ে করলে কিন্তু জলপাইয়ের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে, মশলার পরিমাণগুলো আপনারা একটু বুঝে শুনে বাড়িয়ে নিতে হবে। তাহলে দেখবেন এইভাবে আচারটা আপনারা খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন। তো চুলাটা কিন্তু আমি অফ অবস্থায় দেখাচ্ছি, এখানে কিন্তু চুলাটা জ্বালানো নাই। তো আমি এই কড়াইটা চুলার পরে রেখেই কিন্তু আচারটাকে মিক্সড করতেছি। আর এই জলপাইটা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু পুরোপুরি মানে শুকিয়ে একদম শক্ত হয়ে যায়নি, একটু নরম থাকতে থাকতে এটাকে এভাবে দিতে হবে তেলের ভিতরে। তো দেখুন আমি ভালো করে মশলাটার সঙ্গে জলপাইগুলোকে মিশিয়ে নিয়েছি। আর এখন আমি এটা বয়ামে উঠাবো। তবে এর ভিতরে কিন্তু আমি একটু সিরকা দিয়েছি, মানে হোয়াইট ভিনেগারটা দিয়েছি, তো এটা কিন্তু স্কিপ হয়ে গিয়েছে। আপনারা কিন্তু এটা অবশ্যই দিবেন, সিরকাটা অবশ্যই দিবেন। এটা কিন্তু আচারটা সারা বছর ভালো থাকার জন্য এই সিরকাটা দিতে হয়। তো আচারটা দেখুন কতটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে, এটা দেখলে কিন্তু বোঝাই যাচ্ছে। আর আচারটা এতটাই টেস্টি, আপনারা যখন বাসায় বানাবেন তখন বুঝতে পারবেন। আর এই আচারের ঘ্রাণটা যে এত সুন্দর লাগে, আপনি যখন খাবেন তখন বুঝতেই পারবেন। আর আচারটা এভাবে বয়ামে উঠানোর পরে, মানে এইভাবে যখন আচারটা তৈরি করবেন, করার পরে অন্তত 1 সপ্তাহ টানা রোদে দিতে হবে। প্রতিদিন সকালবেলা এটা রোদে দিবেন খুব ভালো করে। বয়ামের মুখটা খুলে আগলা অবস্থায় মানে রোদটা লাগাতে হবে। আর এভাবে 1 সপ্তাহ টানা মানে আচারটা দেওয়ার পরে রোদ লাগাবেন, তাহলে দেখবেন আচারটা অনেক সুন্দর হবে, আরও আচারটা মজে যাবে। তারপরে আপনি যখন সিজনে এটা টেবিলে রেখে দিবেন, খাবেন, মাঝে মাঝে এটা রোদে দেবেন, দেখবেন যে আচারটা আপনার অনেক সুন্দর থাকবে। এবং আচারটা দেখুন দেখতে অনেকটা মজা হয়েছে, দেখলে বোঝা যাচ্ছে, দেখলে তো বুঝতেই পারছেন কতটা লোভনীয় লাগছে, তাই না? আর এভাবে আপনারা শীতকালীন আচারটা এভাবে সংরক্ষণ করে খেতে পারবেন, এরকম কাচের বয়ামে রাখলে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আপনি আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।